অধৈর্য অসহিষ্ণুতা তো বাড়ছে। এখন তো অনেক কিছু আছে, সিসিটিভি আছে, এ আছে, সেখান থেকে বার করলে কিছু দৃষ্টান্তমূলক শাস্তি তো দরকারি এই ক্ষেত্রে, যে যাতে মানুষও ভয় পায় যে হ্যাঁ, যদি তুমি কাউকে ধরো, তোমার মনে হয় এ চুরি করেছে, এ পকেট মেরেছে ইত্যাদি, তোমার দায়িত্ব হচ্ছে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া। এবং এটার বাইরে কোনো জাস্টিস আর কিছু আমি তো অ্যাটলিস্ট অ্যাকসেপ্ট করতে পারি না। আমি গণধোলাই ইত্যাদি এসবের চরম বিপক্ষে। আমার যে কোর্ট আছে, এরা একে, যা পুলিশ আছে তারা একে জাস্টিস দিতে পারবে না, তাই আমরা ওকে গুলি করে দিলাম। তো সেবার এটা তো একটা ভয়ঙ্কর পরিস্থিতি আর কি। আমাদের শিক্ষা দীক্ষা এবং প্রচুর পেছনে ফেরত চলে যাওয়া হচ্ছে আর কি, এটাকে যদি সাপোর্ট করা হয়। কোনোটাকেই সাপোর্ট করি না, ইম্পসিবল ব্যাপার। আমার মনে হয় আমাদের প্রত্যেকের জীবনেই আমাদের ধৈর্য এমনিও কমে গেছে। মানে যে ঘটনাগুলোর কথা আপনারা বলছেন সেটা তো অত্যন্ত নিন্দনীয় বটেই, কিন্তু আমরা এমনিও যদি দেখি আমাদের আশেপাশে বা সোশ্যাল মিডিয়াতে আমরা বড্ড বেশি জাজমেন্টাল এবং খুব সহজেই আমরা অন্যেরা কে কী করছে সেই বিষয়ে আমরা তাদের মতামত দিয়ে দিই। আমাদের প্রত্যেকের জীবনেই যেরকম প্রেশার বাড়ছে, আমাদের মনে হয় ধৈর্যটা বাড়ানোটা একটা প্র্যাকটিস। মানে ওই বলতো না ছোটোবেলায় যেরকম খেলাধুলার ক্ষেত্রে যে প্র্যাকটিস করো, বা পড়াশোনার ক্ষেত্রেও যে আরও বেশি পড়াশোনা করলে ওটা বাড়বে, আমাদের ধৈর্যটা একটু বেশি বোধহয় প্র্যাকটিস করতে হবে। এটা কখনোই উচিত নয়, কখনোই এটা সম্ভব নয়, এবং সেই কারণেই বারবারই বলা হয়েছে যে প্রশাসনের ওপর তাও কিছুটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে আইন নিজের হাতে তুলে নিই, সেটা আদৌ কি কোনো লাভ হচ্ছে তো না। অসহিষ্ণুতা এই শব্দটার মধ্যেই তো বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে যেটা করা উচিত নয়, হয়তো যাকে সন্দেহ করা হচ্ছে সেও হয়তো অপরাধ করেছে, কিন্তু সেটা বিচার করার দায়িত্ব বা সেটাও তো আমাদের হাতে নেই। তো সেইটা তো তাহলে আমরা সেই বিচারটা আমরা কী করে ফেলছি। ভাঙড়ে মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ইতিমধ্যেই যে ময়নাতদন্তের রিপোর্ট এসে পৌঁছেছে, অর্থাৎ মৃত আসগর মোল্লা যে ময়নাতদন্তের রিপোর্ট এসে পৌঁছেছে, প্রাথমিক রিপোর্টে এরকমই উল্লেখ রয়েছে বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। মৃত্যুর আগে মারধর করা হয়েছিল ওই ব্যক্তিকে, এবং এই দুর্বল শরীরের ওই ব্যক্তির শারীরিক সমস্যাও ছিল, আর তার সঙ্গে আঘাতের জেরেই মৃত্যু। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ দাবি পুলিশের। মারধরের ঘটনার সিসিটিভি ফুটেজও পুলিশের হাতে এসে পৌঁছেছে, এবং সেখান থেকে একাধিক অভিযুক্তকেও চিহ্নিত করা হয়েছে। আর ইতিমধ্যেই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ, আর বাকিদের খোঁজ চলছে। ভাঙড়ে যে ঘটনা ঘটে আজ, এবং সেই ঘটনায় ইতিমধ্যেই মৃত আসগর মোল্লার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এসে পৌঁছেছে, যেখানে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর আগে মারধর করা হয়েছিল ওই ব্যক্তিকে। দুর্বল শরীরের ওই ব্যক্তির শারীরিক সমস্যা ছিল, তার সঙ্গে আঘাতের জেরেই মৃত্যু। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। পঙ্কজ দা, বারবার করে একই ঘটনা সামনে আসছে, এভাবে আইন কেন হাতে তুলে নিচ্ছেন মানুষজন? বারবার করে মারধরের ঘটনাই বা কেন ঘটছে?